হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো। আজকে সন্ধেবেলায় ঘরের সব কাজকাম সেরেছি আর একটু ভালো লাগছিল না, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, বাইরে থেকে ঘুরে আসবো আর খাওয়া দাওয়াও করে আসবো, ডিনারটাও করে আসবো। আমি বড্ড খুশি হয়ে গেছি, আমি তো আরও খুশি। ঠিক আছে চলো। ফির যখন বেরিয়ে আসলাম দেখি কি আমার হাজব্যান্ডের একটা অফিসের স্টাফ দেখা হয়ে গেল। তো আমার বাবুসোনাকে তো ওনারা খুব ভালোবাসেন, একটু এজেড পার্সন আছেন তো, কিন্তু আমার বাবুসোনাকে খুব ভালোবাসে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে একসঙ্গেই চলো, দেখা যখন হয়ে গেছে তো চলো একসঙ্গেই ঘুরে আসি। তো ওইখান থেকে একটু ঘোরাফেরা করলাম, পার্কে বসলাম, সন্ধ্যাবেলায় বসে চলে আসলাম এই রাতের বেলাতে এইখানে কিছু খেতে। তো এইখানে আমরা ভেবেছিলাম অন্য কিছু খাবো, কিন্তু দেখার সময় কি এই আঙ্কাল আন্টিটা তোমার ননভেজ ওনারা খাবেন না, ওদের আজকে কী ছিল জানি না, কিন্তু ননভেজ খাবে না বলে ভেজ খাবে। তো ছোলা ভটোরা অর্ডার করেছিল, তো সবাই মিলেই ছোলা ভটোরা খেলাম। কিন্তু আমার জন্য গরম গরম স্যুপ চলে এসছে। অ্যাকচুয়ালি স্যুপ তো আমার বিলকুলই পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের কথা যে আমাকে স্যুপ খেতেই হবে, আমি একটা পেশেন্টের মতন আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করে। তো ঠিক আছে, আমি তার কথা শুনে স্যুপটা তো গরম গরম খেয়েই নিলাম। আর স্যুপটাও টেস্টি ছিল, ভালোই ছিল, খারাপ ছিল না। আর আমি বেশি বড় রেস্টুরেন্টে যাইনি, কারণ এটা ঘরের পাশে একটু আছে। তো রেস্টুরেন্টটা ছোটোখাটোর মধ্যে ভালো, খুব সুন্দর, আর টেস্টও ভালোই আছে। তো আমি এইখানে আসার জন্য পছন্দ করেছি। আর এইখানকার শুনেছি ছোলা ভটোরা নাকি ভালোই। তো সেই কারণে সবাই মিলেই ডিসিশন নিলাম যে ছোলা ভটোরাই খাবো, যখন ওরা মাছ মাংস কিছু খাবেন না, তো চিকেন আইটেমের কোনো কিছু হবে না। তো সেই কারণে সবাই ছোলা ভটোরা খাবো। সবসময় তো ঘরে অনেক কিছু খাই, তা ছোলা ভটোরাটা ঘরে প্রায় বানানো হয় না। তো এখানে চলে এসছে আমাদের 3 প্লেট ছোলা ভটোরা। আর আমার বাবু শোনা যায় না ছোলা ভটোরা খাবে কি না, ও তো আমার পিৎজা অর্ডার করেছিল, তো অর্ডার করে দিয়েছে ও। আর আমি এই ছোলা ভটোরাগুলো এখন খাওয়া স্টার্ট করব। আর সবথেকে বড় কথা কি, আরেকটা হোটেল আছে তোমার অশোকা বিরিয়ানি, তো ওইখানে একদিন যাব যখন, তখন নিশ্চয়ই ভিডিওগুলো করব। কিন্তু এই রেস্টুরেন্টের খাবার দাবার আর এই রেস্টুরেন্টের সব কিছু হাইজিন মেনটেন আছে। আর তো আমাদের ডিনারটা হয়ে গেছে, এবার ফিরে আসছি বাড়ির দিকে। তো আসার পথে যে দিদি দাদারা ছিল আমাদের সাথে, তো ওনাদেরকে আগে ছেড়ে দেবো রুমে, তারপরে আমরা রুমের দিকে চলে যাব। তো এইখানে আমরা চলে এসেছি রুমের দিকে। তো দিদিটা বিলকুল কথা শুনিনি, আমার বাবুসোনাকে জবরদস্তি ঘরে টেনে বসিয়ে আদর করে মিষ্টি খাওয়াচ্ছেন। আর উনি আমার বাবুসোনাকে ভীষণ বলতে ভীষণই ভালোবাসে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। আজকে ভিডিওটি এখানে দেখা হবে কোনো আগামী পর্বে। টাটা।